السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي الرحمة محمد صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও কুরআনুল কারীম ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের ক্লাসে যে বিষয়গুলো পড়ব সেগুলো হচ্ছে ইখফা গুন্না পড়বো। আজকে আমরা মূলত ইখফা ইখফা এবং ইজহার এই দুইটা গুন্নার বিষয়ে আমরা পড়ব। গত ক্লাসে আমরা বেশ কিছু গুন্নার সাথে পরিচিত হয়েছিলাম। সেক্ষেত্রে আমরা পড়েছিলাম হচ্ছে নুন সাকিন এবং তানবিন, ওয়াজিব গুন্না, ইকলাব গুন্না, তাই না, ইদগাম, এগুলোর সাথে আমরা পরিচিত হয়েছিলাম। মূলত আমরা পড়েছিলাম প্রথমে হচ্ছে গুন্নাহ কাকে বলে। তো গুন্নাহ খুব সহজে যদি আমরা বলি তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারি। গুন্নাহ হচ্ছে নাকের ভিতর আওয়াজকে ধরে একটু গুনগুন করে পড়া, এটাই গুন্নাহ। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই পড়েছিলাম হচ্ছে ওয়াজিব গুন্নাহ। আমরা একজন বলি তো ওয়াজিব গুন্নাহ কাকে বলে বলুন তো মাশাআল্লাহ। আমরা মিম ওয়াজিব গুন্নাহ ও কাকে নুনের বলে উপরে বলতে পারি? তাসদিদ থাকলে ওয়াজিব গুন্নাহ হয়। মিম এবং নুন, এই রাইট। যে দুই শব্দের উপর। মিম এবং নুন এই দুইটা হরফে যদি তাসদিদ থাকে তাহলে তাকেই মূলত বলা হয় ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব মানে হচ্ছে ম্যান্ডেটরি বা আবশ্যক। আবশ্যক। তাহলে এগুলো হচ্ছে এমন এক গুন্নাহ যে গুন্নাহ করাটা আবশ্যক, তাই না? জি। ওয়াজিব গুন্নাহ, ওয়াজিব গুন্নাহ, মাশাআল্লাহ। এরপরে আমরা পড়েছিলাম ইকলাব গুন্নাহ। ইকলাব, তো ইকলাব লাভ গুন্নার করবো। আগে আমাদের পরিচিত হওয়া দরকার যে নুন সাকিন এবং তানবিন কাকে বলে। আমরা পড়েছিলাম যে যদি নুন হরফে সুকুন থাকে তাহলে তাকে বলে নুন সাকিন। দুই জবর দুই জের দুই পেশকে এটাকে বলা হয় তানবিন। তো এই যে নুন সাকিন এবং তানবিনের পর যদি বা হরফ আসে, বা, জি। নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা হরফ থাকে তাহলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে কিছুটা মিমের মতো করে পড়তে হয়, তাই না? জি। মুসহাফ শরীফে বা কোরআনুল কারিমে আমরা যখন পড়বো তখন এরকম ইকলাব গুন্না যখন থাকবে তখন ছোট্ট একটা মিম লেখা থাকে, যেটা আমরা পড়বো। তো এটাকে মূলত বলা হয় ইকলাব, তাই না? জি। ইকলাব, right. জি, কেউ একজন বলি তো মাশাআল্লাহ, বলেন তো ইকলাব গুন্না কাকে বলে? মিম নুন সাকিন এবং তানবিনকে, বা অক্ষর আসলে একটা নুক্ত নুন সাকিন এবং তানবিনকে কিছুটা মিমের মতো করে পড়তে হয়, এটাকে ইকলাব গুন্না বলা হয়। এইটাকে ইকলাব গুন্না পড়া হয়। মাশাআল্লাহ, কেউ একজন কোনো উদাহরণ বলতে পারি? জি, যেমন ওই যে সুম্বুলাতিন। রাইট, সুম্বুলাতিন, তাই না? একটু গুন্না করতে হবে, বুলাতিন। সুম্বুলাতিন। মাশাআল্লাহ, হ্যাঁ, ওকে। এরপর আমরা পড়েছিলাম ইদগাম। বলুন তো ইদগাম কাকে বলে? উচ্চারণের সুবিধার্থে এক অক্ষরকে এক অপর অক্ষর দিয়ে পরিবর্তন করে পড়াকে ইদগাম, করে মিলিয়ে পড়া। রাইট। পরিবর্তন মানে এক অক্ষরকে আরেক অক্ষরের সাথে পরিবর্তন করে মিলিয়ে। পড়াকেই মূলত বলা হয় ইদগাম, তাই না? জি। ইদগামের হরফ হচ্ছে 6টা। কয়টা হরফ? 6টা। শোনা। ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন।
তাই না? ইয়ারমালুনা ইয়ারমালুনা, আমরা একসাথে সহজে বলি ইয়ারমালুনা। ওকে, তো ঈদগামের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ঈদগাম দুই রকমের হয়। ঈদগাম কয় প্রকার? দুই দুই প্রকার। এক নম্বর হচ্ছে গুন্না সহ ঈদগাম সহ গুন্না, ঈদগাম ছাড়া গুন্না, তাই না? ঈদগাম সহ গুন্না, ঈদগাম ছাড়া গুন্না, গুন্না সহ ঈদগাম, গুন্না ছাড়া ঈদগাম। তো গুন্না সহ ঈদগাম হয় 4টি হরফ থাকলে, নুন সাকিন বা তানবিনের পরে যদি 4টি হরফ থাকে। ইয়া ওয়াও মিম ওয়াও, নুন ইয়া মাশাআল্লাহ, ওয়াও মিম নুন। মিম নুন মাশাআল্লাহ, আহসানতুন্না। ইয়া ওয়াও মিম নুন, এই 4টা হরফের কোনো হরফ যদি থাকে তাহলে উইথ গুন্না, তাই না? গুন্না জি সহ ঈদগাম, গুন্না সহ ঈদগাম। বুঝতে পারলাম? জি জি Right. আর যদি র এবং লাম থাকে তাহলে গুন্না ছাড়া। সেক্ষেত্রে গুন্না ছাড়া ঈদগাম। মাশাআল্লাহ, এটাই ছিল মূলত আমাদের গত ক্লাসের সামারি। আজকে ইনশাল্লাহ আমরা গুন্নার আরো 2টা প্রকার পড়বো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ইখফা গুন্না এবং ইজহার গুন্না। ইখফা গুন্না এবং ইজহার গুন্না। প্রথমে আমরা ইখফা পরিচিত হয়, ইখফার সাথে পরিচিত হয়। ইখফা অর্থ হচ্ছে গোপন ও অস্পষ্ট করে পড়া। গোপন বা অস্পষ্ট করে পড়া, অস্পষ্ট করে পড়া, একটু গোপন করে পড়া আর কি। তো এই ক্ষেত্রে নুন সাকিন বা তানবিনের পরে নিচের 15টি হরফ, সামনে এই 15টি হরফ আমরা পড়বো। এই 15টি হরফের কোনো একটি অক্ষর আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্না সহ গোপন করে উচ্চারণ হচ্ছে বাংলায় অনেকটা অনুস্বরের মতো পড়তে হয়। বুঝতে পারলাম? জি গুন্না সহ গোপন করে অনেকটা বাংলায় অনুস্বরের মতো করে আমরা পড়বো ইনশাল্লাহ। এটাকে মূলত বলা হয় ইখফা। এক কথায় হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই যে নিচের হরফ তা, সা, জিম, দাল, জাল, দা, সিন, শিন, শব্দ, ত, জ, ফা, কফ, কাফ। বুঝতে পারলাম? জি এই যে 15টি হরফ, এই 15টি হরফের কোনো হরফ যদি থাকে নুন সাকিন বা তানবিনের পরে তাহলে এটাকে বলা হয় ইখফা। ইখফা পড়ার কন্ডিশনটা হচ্ছে গুন্না সহ গোপন করে পড়তে হবে, গুন্না সহ গোপন করে পড়তে হবে, অনেকটা বাংলায় অনুস্বারের মতো, তাই না? জি নর্মাল হচ্ছে ওই যে ওইভাবে যদি আমরা চিন্তা করি যে ইজহারের 6টা হরফ, এরপরে হচ্ছে ইদগামের 6টা, ইকলাবের 1টি, এগুলো বাদ দেওয়ার পর যা থাকবে সবগুলো ইকফা, তাই না? বুঝতে পারলাম? আরেকবার বলেন উস্তাদ জি একটু। না, মনে রাখাটা এগুলো পড়তে পড়তে ইনশাল্লাহ হয়ে যাবে। বাকি ওই যে সহজে ওই যে গত ক্লাসে যেটা বললাম যে র লাম, এরপরে ইজহারের 6টা হরফ যেটা হামজাহা আইনহা গাইন খ, এগুলো ছাড়া যেগুলো আসবে সবগুলোতে গুণনা করলেই ব্যাস হয়ে গেল। তখন আচ্ছা কোনোটা হয়তো ইকফা গুণনা হবে, কোনোটা ইকলাব হবে, কোনোটা ইদগাম হবে, হোক গুণনা আদায় হলেই হলো, তাই না? রাইট, এইভাবে একটু সহজে আমরা পরিচিত হব। এখন এখান থেকে আমরা প্রথমে অল্প অল্প করে এগুলোর সাথে পড়ি। প্রথমে এখানে আমরা পড়ছি তা, এই তার সাথে পরিচিত হয়। ওয়া আনতুম বলেন। ওয়া আনতুম, এখানে নুন সাকিনের পরে তা আসছে। যদি নুন সাকিনের পরে তা আসে তাহলে সেটা হচ্ছে ইখফা গুন্না। ইখফা গুন্না পড়ার নিয়ম কি? গোপন করতে হবে, অস্পষ্ট করে গুন্নাটাকে গোপন গোপন করে পড়তে হবে। অনুস্বরের মতো। আনতুম, রাইট। এরপরেরটা বলেন। রাইট, এই যে অনুস্বরের মতো অনেকটা, হ্যাঁ, তাদখুলু, মাশাআল্লাহ। কওমুন তাজহালুন, قوم تجهلون আরেকবার বলেন। قوم تجهلون
মাশাআল্লাহ। এরপর এটা বলেন। উনসা এটা সামারাতিন সামারাতিন সামারা সামারাতিন মাশাআল্লাহ। ওস্তাদ জি লাস্ট এটা একটু ক্লিয়ার করবেন কি? এটা বুঝতে পারছি না। হ্যাঁ, মা মা এখানে তানবিনের পরে আসছে, তাই না? নুন সাকিনের পরে না, এখানে কার পরে আসছে? তানবিনের পরে, তানবিনের পরে তানবিনের সা পরে। আসছে মা মা যা থামলে যা হবে, না থামলে জান। রাইট। এখানে যদি আমরা ওয়াকফ করি, মানে এটা আমরা ওই যে ওয়াকফের নিয়মে আমরা পড়বো যে ডাবল ফাতহার পর যদি ওয়াকফ করা হয় তাহলে সিঙ্গেল ফাতহা রেখে এক আলিফ টেনে পড়তে হয়। এই জন্য মা এখানে এই যে মা আন পড়ছি আমরা, মা আনে কি গুন্না, কি মাদ এখানে? মধ্যে মুত্তাসিল মুত্তাসিল। মাশাআল্লাহ। হ্যাঁ, হামজা আছে শব্দের রাইট। শেষে। এরপর এটা পড়ি আমরা, ওয়াল ইনজিল। ওয়াল ইনজিল রাইট। এই যে ইনজিল পড়লাম, এখানে কি মাদ? মাদ্দে আরজি মাদ্দে থামলে আরজি। জি। এটা মাদ্দে আরজি। মাশাআল্লাহ। এরপর এটা বলেন, আনজা এখানে কি মাদ কি গুন্না? এখানে নুন সাকিনের পরে জি আর মাদ্দে এটা কি বলে মাশাআল্লাহ। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? একই হরফে একই শব্দে শব্দে যদি হামজা আসে। মাদের পরে হামজা আসে রাইট, বেসিক মাদের পর যদি একই শব্দে হামজা আসে। মাশাআল্লাহ। হ্যাঁ, ফাসাবরুন জামিল। রাইট, আবার বলেন, ফাসাবরুন জামিল। রাইট। যদি এখানে আমরা ওয়াকফ না করি তাহলে কিন্তু এখানে বেসিক মাদ। এক আলিফ টান জি। রাইট। জামিল তাহলে মাদ্দে আরজিটা আসবেই মূলত হচ্ছে ওয়াকফের কারণে, তাই না? মাদ্দে আরজি আসার একটা কন্ডিশনই, সেটা হচ্ছে ওয়াকফ। যদি ওয়াকফের কারণে বেসিক মাদের পর সুকুন আসে তাহলে সেটা মাদ্দে আরজি। মাশাআল্লাহ। এরপরে দাল দিয়ে বলি আমরা, দা দা মাশাআল্লাহ। মিন দিয়ার। দিয়ার এখানে দিয়ার কি মাদ? যদি এখানে ওয়াকফ করা হয়, ওয়াকফ করলে মাদ্দে আরজি আর রটা রাইট, রটা কি পাতলা পাতলা হবে। লিন না, এটা মাদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে, এটা তো মাদ্দে আরজি হবে। হ্যাঁ, মাদ্দে আরজি তো এখানে মাদের হরফের পরের বামের হরফে হরফে এখানে ওয়াকফ হয়েছে, তাই না? বেসিক মাদের পর ওয়াকফের কারণে সুকুন আসছে, তাহলে এখানে মাদ্দে আরজি। মিন দিয়ার। রাইট। রটা পাতলা হবে তো ওস্তাদ জি না, হ্যাঁ, যে পাতলা হবে, রতে যেহেতু কাসরা আছে, কাসরা হয়ে সুকুন হলো না, তাহলে পাতলা হবে। এরপরে বলেন, কিনওয়ানুন দানিয়া। দানিয়া এখানে
হ্যাঁ, গোলতাটা শেষে যেহেতু আসছে ওয়াকফের কারণে সেটা হা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যায় রাইট। ইয়া- কিনওয়ানু দানিয়া। দানিয়া মাশাআল্লাহ। فأنذرتكم 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 ما شاء الله عن ذكري عن ذكري রি পাতলা, তাই না? জি ঠিক মাশাআল্লাহ। হ্যাঁ, নাফসিন যায়িকা। نفس ذائقة নাফসিন যায়িকা। نفس ذائقة এখানে উনজিলা। জিলা রাইট। ওস্তাদ জি এখানে যে নাফসিং যা এখানে তো যাটা এখানে তো মাদ্দে মুত্তাসিল হওয়ার কথা। হ্যাঁ, এখানে আবার মুত্তাসিল। 3 আলিফ মাদের চিহ্ন দিছে কেন? এখানে তো 4 আলিফ মাদ হওয়ার কথা না? একটা আমরা আরো দু একটা ক্লাসে ডিসকাস করেছিলাম, তাই না? জি কোরআনুল কারিমে এই যে সাইনটা আছে না, এটা বিভিন্ন কোরআনে বিভিন্ন রকম হয়ে থাকে। কোন কোরআনে আমরা ওই যে ওরকম লম্বা একটা টান পাবো, যেটা মাদ্দে মুত্তাসিলের সাইন, আর এটা মাদ্দে মুনফাসিলের সাইন। আর মানে কিছু মুসহাফ যেটা আমরা পাবো, যেটা দুইটাতে একই সাইন থাকবে। বাকি কন্ডিশন থেকে বুঝতে হবে আমাদের যে কোনটা মুত্তাসিল কোনটা মুনফাসিল, তাই না? জি মাদিনা মাসাবে একই সাইড রাইট। রুলস মনে করে খেয়াল করে পড়তে হয় কিন্তু সাইন কিন্তু একই সাইন আমাদের এক। তো আছে বুঝতে পারলেন? জি ওস্তাদ জি ইনশাআল্লাহ। রাইট। ওকে। ফামান যুহজিহা। فيها فمن زحزح فمن زحزح يومئذ زرقا زرقا يومئذ زرقا يومئذ زرقا আচ্ছা ওস্তাদ জি ওই যে কিং ওয়ানুন এখানে তো ইয়ে হবে না তাই না? কি ইদগম হবে না? হবে না তাই না? প্রথম লাইনে হ্যাঁ, কিং ঈদগাম হবে ওয়ানুন না। ওই যে গত ক্লাসে আমরা পড়লাম না 4টা হরফ, চারটা তার যে মধ্যে একটা ব্যতিক্রম কিনওয়ান। ছিল না? বাকি এখানে কিনওয়ান ঈদগাম হবে না, কিন্তু এখানে ইখফার গুন্নাটা আছে, তাই না? হ্যাঁ সেটাই, কারণ ওই যে চারটা রাইট। ভিন্ন শব্দ না হইলে চারটার কারণ কারণ ঈদগামের জন্য আমরা পড়েছিলাম শর্ত হলো ঈদগামের জন্য 2টা শব্দ হতে হয়, তাই না? একই শব্দ যদি থাকে তাহলে ঈদগাম হয় না। অতএব ঈদগাম যেহেতু হয় না, তাহলে গুনাহ হওয়ার তো প্রশ্নই আসে না। জি রাইট। ওকে। তো ইয়াউমাইযিন যুহজিহা। ইয়াউমাইযিন যুরকা। ইনসুন। হ্যাঁ, বলেন। মিনসুইন। এখানে কোনো সাইনই নাই, তারপরে এখানে কি মাদ? এখানে কি মাদ? এটা বেসিক মুত্তাসিল বেসিক মাদ বেসিক মাদের পরে হামজা আসছে না? জি তাহলে মাদ্দে মুত্তাসিল, তাই না? মুত্তাসিল রাইট। মিন সুইন। من سوء قولا سديدا. قولا سديدا
وأنشأنا وأنشأنا من شر من شر شر نفس شيئا نفس شيئا شيئا ينصركم 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 من صدقة من صدقة উস্তাদ জি, ওই যে মিং সু ইন এটা যদি আমরা থামি মানে ওয়াকফ করি তাহলে ওইখানে কয় আলিফ টান এখানে নরমালি যদি আমরা ওয়াকফ করি তাহলে সেখানে মাদ্দে আরজির সিস্টেমটা আসে, হ্যাঁ। আর জি যদি আর ওয়াকফ না করা হয় তাহলে তো মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, আর মানে থামার সময় ওখানে তো হামজার উপর একটা জজম আসে, তখন ধাক্কা হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট মিং সু এরকম না? রাইট। ওকে, এবার দদ দিয়ে দেখি আমরা। মানদুদ এখানেও মাদ্দে আরজি, তাই না? মিন দুররিন গ্রিন রাইট। কওমান ضالين ضالين কি মাদ এখানে? এখানে কি মাদ? মাদ্দে চার আলিফ মাদ মুত্তাসিল। মুত্তাসিল এটা? তাসদিদ থাকলে কি হবে? তাসদিদ এটা থাকলে এটা মুত্তাসিল হয় কিভাবে? বেসিক হামজা তো নাই। এটা মাদ্দে লাজিম না? মাদ্দে লাজিম আসছে মাদ্দে লাজিম। যদি মাদের হরফের পর, বেসিক মাদের পর যদি তাসদিদ থাকে তাহলে তাসদিদ থাকে তাহলে সেটা কি মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম, লাজিম। তাই না? লাজিম। রাইট। কওমান ضالين চার আলিফ টান না ওস্তাদ জি, হ্যাঁ, বলতে তাহলে হবে। এখানে বেসিক্যালি মাদ দুইটা, একটা হচ্ছে দতে হচ্ছে মধ্যে লাজিম চার আলিফ মাদ, লাজিম আবার আর মাদ্দে লিন আরজি। এখানে মধ্যে আরজি, তাই না? জি 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 দুইটা মিলে কিন্তু অনেক লম্বা করতে হবে, 7 আলিফ লম্বা করতে হবে, তাই না? জি কওমান ضالين قوما কওমান দাল্লিন। ইনশাআল্লাহ। এরপরে বলুন قنطارا قنطارا রাইট। র একটু এক আলিফ লম্বা, তাই না? জি রাইট, মাশাআল্লাহ। মিন طيبات طيبات قوما طاغين قوما طاغين انظر انظر মাশাআল্লাহ। من ظلم ظلم ظلا ظليلا জলিমা
ظليلا right ظلا ظليلا ظلا ظليلا ما شاء الله أنفسه Usa. من فضله Min فضله الله قتال فيه قتال فيه انقلبوا 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 من قبلكم من من قبلكم شيء قدير شيء قدير شيء قدير شيء قدير ما شاء الله منكم 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 ومن كان ومن كان ومن كان ومن كان كراما كاتبين كراما كاتبين الله উস্তাদ জি যে শাইইন কদিরে ওইখানে থামা ওয়াকফ করলে রটা কি মানে পাতলা হবে কারণ র সাকিন হচ্ছে ডাইনে সাকিন ডাইনে মানে জের এখানে কি পাতলা এখানে হবে? মানে ওই যে সাকিনের ক্ষেত্রে এখানে তো মূলত সাকিনটা আসলে ছিল না তাই না ওয়াকফের কারণে সাকিনটা আসছে এখানে জি জি হ্যাঁ এজন্য হরফে মূল হারাকা কি ছিল সেটাকে এখানে মিন করবে এখানে যেহেতু রতে দম্মা ছিল আর দম্মা অবস্থায় এটা সুকুন হয়েছে এই জন্য এখানে মোটাই হবে এখানে তার মোটাই হবে পূর্বে আচ্ছা কন্ডিশনকে ফলো করে পাতলা হবে না মোটাই হবে এখানে হ্যাঁ আচ্ছা বুঝতে আচ্ছা পারলে জাযাকাল্লাহ শুকরান তো এখানে আমরা একটা জিনিস এখানে আমরা মূলত ইখফাটা পড়লাম তাই না এখন আমরা পড়বো হচ্ছে ইজহার ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া ইজহার অর্থ কি স্পষ্ট করে পড়া ইজহার অর্থ স্পষ্ট করে পড়া নুন সাকিন বা তানভিনের পরে নিচের 6টি অক্ষরের কোনো একটি অক্ষর আসলে উক্ত নুন সাকিন বা তানভিনকে গুণনা না করে স্পষ্ট করে পড়তে হবে এখানে গুণনা করা যাবে না বরং স্পষ্ট করে পড়তে হবে এটাকে মূলত বলা হয় ইজহার কি বলে এটাকে ইজহার এই 6টি অক্ষরকে একসাথে হরুফে হালকি বা কণ্ঠনালী অক্ষরও বলা হয়ে থাকে হরুফে হালকি হরুফে হালকি বা কণ্ঠনালীর অক্ষর হরুফে হালকি বা কণ্ঠনালীর অক্ষরও বলা হয়ে থাকে হামজা হা একটা কি হামজা হা হামজা হা আইন হা আইন হা গীন হ Ain, গীন হ গইন হা হামজা হা Ain, আইন হা গইন খ গইন খ হামজা হা আইন হা গইন খ রাইট আবার বলেন হামজা আইন হা গইন খ এই ছয়টি রাইট এখন এখানে আমরা এটা কোরআন কারীম থেকে আমরা
ওকে, তো এখানে প্রথমে আমরা হামজা থেকে দেখি। ওয়ায়ান আউনা, ওয়ায়ান আউনা, এখানে নুন সাকিন কিন্তু এরপরে হামজা আসছে, তাই না? তো নুন সাকিনের পরে হামজা আসলে ইয়ান আউন ওয়ায়ান আউনা, বলেন। এখানে কোনো রকমের গুণা হবে না, তাই না? জি ইয়ান আউনা ওয়ায়ান আউনা ইয়ান আউনা আন আনজির আন আনজির তাই এখানে নুন তো গুণা হবে না, আন আন আনজির দুটোটাই গুণা গুণা তো হবে না। করতেছি না আমরা, তাই না? জি আংজির এইখানে আং ওইখানে ইকফা গুন্না আছে। আন রাইট, হবে প্রথম কিন্তু এটা তো হবে চাচি। হ্যাঁ, এখানে আমরা ফোকাস, হ্যাঁ একটু ফোকাস হচ্ছে আমাদের আন ইজহারটা, হ্যাঁ আনজির রাইট, ইজহার। এরপর ইকফার গুণা করতে হবে, হ্যাঁ ইকফার গুণা করতে হবে। পরেরটা আন স্পষ্ট, তারপরে আং আনজির, এভাবে আন আনজির। আনজির মানে প্রথমটা স্পষ্ট। জি আন- পরেরটা ইকফা ওকে, হ্যাঁ রাইট। عذرا أو عذرا أو তাই না? রন منها মিনহা دلة إن هي ইন كلا هدينا كلا هدينا কুল্লান হাদাইনা أنعمت আমতা أنعمت আমতা من علم মিন من علم شيء عليم Right. شيء عليم وانحر ওয়ানহার إن حسابهم عليما حكيما হাকিম فسينغضون আচ্ছা এখানে গুণ হবে না, হ্যাঁ ফাসায়ুনগিদুনা ফাসায়ুনগিদুনা من غير মিন গায়রি بقرآن غير والمنخنقة من خلاف أكل خمط ما شاء الله
তো আমরা আজকে দুইটা গুণনা পেলাম, এটা হচ্ছে ইখফা ইজহার, তাই না? জি ইখফার হরফ কয়টি? 15টি। ইকফা 15টি। 15টি। ইজহারের হরফ কয়টি? 6টি। 6টি। মাশাআল্লাহ। এবার আমরা শুরু থেকে আসি। আমরা ইকলাবের হরফ কয়টি পড়লাম? একটি। একটি, তাই না? বা। ইদগামের হরফ কয়টি? 6টি। ইদগাম 6টি। 6টি পড়লাম, তাই না? কি কি? হামজা হা, আইন হা, গইন খ। না না, ইদগাম, ইয়া র মিম, লাম, ওয়াও, নুন। মাশাআল্লাহ। মিম ইয়ারমালুনা। লাম ওয়াও নুন। এখানে 4টাতে গুণনা হয়, 2টাতে গুণনা হয় না, তাই না? জি ইয়া ওয়াও মিম ওয়াও নুনে গুণনা ইয়া হবে। ওয়াও মিম নুন হ্যাঁ, মানে ইয়াউমুন বলতো, ইয়াউমুন। ইয়াউমুন হ্যাঁ, এটা বলতে পারেন, এইটাতে মানে গুণনা হবে আর কি। হ্যাঁ, রাইট। একবারে ইখফাতে আমরা আসলে ইখফার হরফ 15টি। 15টি। 15টি, রাইট। এরপরে সর্বশেষ আমরা পড়লাম ইজহার। ইজহারের হরফ কয়টি? 6টি। 6টি। কি কি? হামজা, হামজা হা, গইন খ। রাইট। এগুলোকে একসাথে কি হরফ বলা হয়? হরফে হালকি। হুরুফে হালকি বা কণ্ঠনালীর হরফ। হ্যাঁ, হুরুফে হালকি গলা বা থেকে উচ্চারিত। হ্যাঁ, গলা থেকে উচ্চারিত হরফ, মানে হরফে হালকি। হলক বা হালকুম থেকে যেহেতু উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে বলে হরফে হালকি বলা হয়। বুঝতে পারলাম? মাশাআল্লাহ। তো আমাদের মোটামুটি নুন সাকিন এবং তানবিন সংক্রান্ত যে মাদ গুন্না ছিল, এগুলো আমরা ক্লিয়ার হলাম আলহামদুলিল্লাহ। আমরা সামনে মিম সাকিনের কিছু গুন্না থাকে, সেগুলো পড়বো ইনশাল্লাহ। একদম নুন সাকিন বা তানবিনের মধ্যে এই কয়েকটা গুন্নায় হয়, গুন্না, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। একসাথে 4টা একটু বলি, আমার সাথে বলেন তো। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব ইকলাব, ইদগাম, ইকফা ইখফা, ইজহার। ইকলাব, হ্যাঁ, ইদগাম, আমরা ইজহার, পড়ার সময় ইখফা আগে পড়ছি, ইজহার পরে পড়ছি, বাট রিদমটা যদি আমরা নেই তাহলে এরকম হয় যে ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকলাব ইদগাম ইজহার ইকফা ইকফা। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এইগুলো যখন আমরা সামনে পড়বো, সামনে পড়ায় আসলে আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাছে জানতে চাইবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিসে আসলে আমাদের আরো ভেরি ক্লিয়ার হবে ইনশাল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ এবার তাজবিদ, কোরআন ক্লাস তাজবিদ কেমন বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ একদম এইভাবে ভেঙ্গে ভেঙ্গে এগাবো আমরা, এবং আপনারাও যত রকমের প্রশ্ন থাকে সব প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তাহলে ওই যে ইনশাল্লাহ আমরা যদি এভাবে ভেঙে ভেঙে ধরে ধরে আগাই, তাহলে ইনশাল্লাহ এগুলো বসবে, নাহলে এগুলো মানে মনে থাকে না, মনে না থাকলে আর গুণা হয় না, তাই না? যদি নুন সাকিন বা তানবিনের পরে বা আসছে, এই জায়গায় আমি কয়েকদিন জিজ্ঞেস করি, তাহলে আপনার এটা একদম মাথায় বসে যাবে, এটা আর ভুলার কোনো সুযোগ নাই, তাই না? ইকলাব, Just- ইকলাব। হ্যাঁ, রাইট, ইকলাব। কিন্তু এই রুলস যদি আমরা পরে বসে থাকি, তাহলে কিন্তু এটা মনে প্র্যাকটিস থাকবে না না। করলে মনে থাকবে। রাইট, হ্যাঁ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। তাহলে আমরা এই যে ইজহার এবং ইকফা পড়লাম, এবং গত ক্লাসে আমরা পড়েছিলাম ইকলাব, এবং আমরা ইদগাম পড়েছি, তাই না? ওয়াজিব গুন্না পড়েছিলাম, এগুলো আমরা পড়লাম আলহামদুলিল্লাহ। এগুলোতে আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আর এই মানে রেকর্ড ভিডিওগুলা ইউটিউবে দেওয়া হচ্ছে না কয়েকদিনটা, মানে আর দেব, একটু সময় নিতে হচ্ছে, দিব আমরা। হ্যাঁ, রেকর্ড গুলো দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওটা হলে সেকেন্ড টাইম ওকে, দেখলে আরো ক্লিয়ার হয় আর ওকে। রাইট রাইট, শুকরান। উস্তাদ জি, প্লিজ। ওই যে একটা আপনারা যে ওই যে ফা আউযু বিল্লাহ বলেন, ওইখানে ফা অর্থ কি? ওইখানে ওই যে শুরুতেই তো বলা হয়, শুরুতে একটু খুতবা পড়া হয়, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। এই যে এইটুক বলা হলো না, আউযু বিল্লাহ, মানে এখানে যে ফা, এই ফাটাকে হারফুল আতফ বা এখানে ফা ইস্তেনাফিয়া ধরে এখান থেকে আরেকটা নতুন কিছু শুরু হচ্ছে, তখন এখানে ফাটা হচ্ছে ইস্তেনাফিয়া হিসেবে এখানে ধরা হয় আর কি। হ্যাঁ, ইস্তেনাফিয়া মানে কি হুজুর? সুতরাং এইটা গ্রামার ক্লাসে যাইতে হবে, না হলে এখানে টাপ।
আচ্ছা আমাদের ওই যে গ্রামারে তখন এটা ইস্তেনাফিয়ার অনেক কিচ্ছা আছে নে, আচ্ছা ওইটা বলে তারপর বলতে হবে। এত ওস্তাদ আপনি লিখি শুরুতে যেটা বলেন ওটা একটু গ্রুপে লিখে দিয়েন তো, শুরুতে যেটা বলেন আউযুবিল্লাহ পায়ের আগের ইনশাআল্লাহ। অংশটা। আচ্ছা, এটা আছে আমাদের প্রত্যেকটা স্লাইডেই থাকে, হ্যাঁ, ওইটা আমাদের একদম প্রত্যেকটা স্লাইডে আপনারা পাবেন ইনশাল্লাহ। এবং এটা আমি একদম ভেঙে ভেঙে এটা আমার করা আছে, এটা দিয়ে দিব না, হ্যাঁ, এই যে এখানে এখানে আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, এবার জি প্রত্যেকটা স্লাইডের শুরুতে দেখবেন এটা আছে আমাদের। পুরো অর্থটা কি ওস্তাদ জি? অর্থটা হচ্ছে আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী, এবং যথেষ্টতা শান্তি তিনার বান্দাদের উপর, আল্লাযীনা ইসতাফা, যাদেরকে তিনি নির্বাচিত করেছেন। এরপরে আম্মা বা'দু বলা হচ্ছে এরপর, ফাআউযু বিল্লাহ, সুতরাং আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে। এরপর আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু মেহেরবান। এরপরে এই আয়াতটা আসছে আর কি। এখানে জাস্ট এখানে কিছু মিনিং আছে, এখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, রাসূলের উপর দরুদ প্রদান করা হয়েছে, এমন কিছু, মানে খুতবার মাঝে এই কয়টা জিনিসে থাকে। আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, রাসূলের উপর দরুদ পাঠ করা হয়, উম্মতে মুসলিমের জন্য দোয়া পাঠ করা হয়। জি এই তিনটার সমন্বয়ে মূলত এই আরবি আমরা যখন কোনো একটা পড়ার শুরু করি বা ভাষণ দেই, এর শুরুতে ছোট্ট একটা এরকম খুতবা থাকে, এটা খুতবা বলা হয়। হ্যাঁ, খুতবা জি মানেই হচ্ছে ভাষণ বা বক্তৃতা। হুম। বুঝতে পারলেন? জি ওস্তাদ জি, এটা আমি উস্তাদ জি, ভাবি যে শেষ খা শেষ কেন হবে আয়াতটা তাই কোন সূরার? সূরা কমার, সূরাতুল কমারে পাবো আমরা এটা। হ্যাঁ, কমার না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, মানে আল্লাহ এখানে বলতেছেন যে আমি এই কোরআনকে একদম সহজ করেছি, লিযিক্রি, স্মরণের জন্য, জিকিরের জন্য, ফাহাল মিন মুদ্দাকির, অতএব চিন্তা করার কোনো ব্যক্তি কি আছে? যে চিন্তা করবে তার জন্য এটা সহজ, সে সহজে বুঝবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝতে পারলাম। এই জি কোরআনকে আল্লাহ উস্তাদ। খুব হার্ড করেন নাই, ইজি করেছেন যেন। এটার ভার্সন অনেকভাবে ইজি, যেমন এটা আমরা খুব সহজেই পড়তে পারি, তাই না? খুব কষ্ট হয় না পড়তে। বাকি এটার একদম ভিতরের তাৎপর্য একটু টাফ, ওইখানে যেতে আমাদের সময় লাগবে। বাট এই কোরআন আমি পড়তেছি, অর্থটা অনুধাবন করতে পারি, এটা আমাদের জন্য সহজ না? জি এই জন্য রাসূল এই কথা বলছেন, আল্লাহ তাআলা এই কথা বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির। কামার, কামার সূরা হুজুর। হ্যাঁ, সূরা সূরা কমার কমার। জি কামার। সূরা কামারে দেখলাম উস্তাদ যে 4 বার না কয়বার আসছে? একদম সেমি কোলন সহ এটা 4 বার আসছে। 4 বার আসছে জি। রাইট। নিয়ে যাও কেন? ওকে, তাহলে আমরা ক্লাস শেষের দোয়াটা পড়ি। জি অনেক কিছু শেখার আছে হুজুর, কত সুবহানাকা কিছুই জানি না আমরা। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা وبحمدك আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইটাও